হ্যালো স্টুডেন্টস, এখন যে কবিতাটা আলোচনা করব তার নাম হচ্ছে দ্য লেক আইলস অফ ইনিসফ্রি। কবি উইলিয়াম বাটলার ইয়েটস। উনি একজন আইরিশ কবি ছিলেন, মানে আয়ারল্যান্ডের মানুষ ছিলেন। কবি ছিলেন, নাট্যকার ছিলেন, ড্রামাটিস্ট, রাইটার, এমনি অন্যান্য লেখা লিখতেন, লিটারারি ক্রিটিক্স এবং সাহিত্যের সমালোচনাও লিখতেন। তার জন্ম 13ই জানুয়ারি 1865, মারা গেছেন 28 জানুয়ারি 1939। এবং তার বিখ্যাত অনেক কবিতা গল্প রয়েছে, তার মধ্যে দু একটার নাম বলছি: দ্য টাওয়ার, দ্য ওয়াইল্ড সান, সোয়ানস অ্যাট কুলি, দ্য ওয়াইন্ডিং স্টেয়ার্স অ্যান্ড দ্য আদার পোয়েমস অ্যান্ড মেনি আদার্স, এবং আরও অনেক। তিনি একজন প্রতিযশা কবি ছিলেন, বিখ্যাত মানুষ। ওনার লেখা কবিতা আজও একই রকমভাবে, যেগুলো বিখ্যাত কবিতা, একই রকমভাবে জনপ্রিয়। আচ্ছা, নামটা হচ্ছে দ্য লেক আইলস অফ ইনিসফ্রি। এটা একটা সত্যিকারের, এটা কোনো কাল্পনিক জায়গা নয়। ইট ইজ অ্যান অ্যাকচুয়াল আইল্যান্ড, সত্যিকারের একটা দ্বীপ। ইন লাওগিল বলে একটা জায়গায়, কাউন্টি স্লিগো, আয়ারল্যান্ডের মানুষ, আয়ারল্যান্ডের একটি জায়গা এটা। এবং দ্য লেক আইলস অফ ইনিসফ্রি নামটার উদ্দেশ্য হচ্ছে, দ্য পোয়েট লং টু ভিজিট ইট ফর পিস অ্যান্ড সলিটিউড। শান্তি এবং একাকিত্বের জন্যে তিনি ওখানে ফিরে যেতে চেয়েছেন। তার খুব প্রিয় জায়গা এইটা। কবিতাটা পড়ি, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। কবিতাটা 3টে স্ট্যাঞ্জায় লেখা, এক একটা স্ট্যাঞ্জায় 4টে করে লাইন। 4টে লাইন থাকলে আমি বলেছি তাকে বলা হয় কোয়াট্রেন। আর এর রাইমিং স্ট্রাকচার, মানে প্রতিটা স্ট্যাঞ্জার প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন এবং দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল আছে, তাই আমরা রাইমিং স্ট্রাকচারটা বলবেন এ বি এ বি এ বি এ বি এ বি এ বি, সিম্পল রাইমিং স্ট্রাকচার। কিন্তু কবিতাটা একটু নস্টালজিক এবং কবির একদম ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত কষ্ট বা আনন্দ, বা যা থেকে আনন্দ পাবে তাই নিয়ে লেখা হলেও এটা আমাদের বহুজনের অভিজ্ঞতার সঙ্গে মেলে। তাহলে কবিতাটা পড়ি। কবিতাটা বলছে, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও। এখন আমি উঠবো এবং যাব। কোথায় যাব? সেই ইনিসফ্রি দ্বীপে। তার খুব প্রিয় জায়গা ওটা। অ্যান্ড এ স্মল ক্যাবিন বিল্ড দেয়ার, সেখানে আমি একটা ছোট্ট কুঁড়ে বানাবো। অ্যান্ড ওয়াটলস মেড, এবং যা মাটি ও বাঁশের বেড়া দিয়ে তৈরি। তিনি ওই দ্বীপে গিয়ে মাটি এবং বাঁশের বেড়া দিয়ে তৈরি একটা ছোট্ট ঘর বানাবেন, কুঁড়ে ঘর। 9 beans rows will I have there, সেখানে থাকবে 9টি শিমের শাড়ি। অ্যান্ড 9 beans rows will I have there, a hive for honey bee, এবং মৌমাছির চাকও থাকবে। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড, এবং এই মৌমাছির, যে আমরা মৌমাছির ডাককে বাজিং অফ বি বলি, এখানে মৌমাছির গুঞ্জনে ভরা অরণ্যের প্রান্তরে তিনি একা থাকতে চাইছেন, বিকজ হি ওয়ান্টস সলিটিউড। দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা, অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, আমি সেখানে শান্তি পাবো। ফর পিস কামস ড্রপিং স্লো, ধীরে ধীরে শান্তি নেমে আসবে। ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং, সকালের কুয়াশা ভেদ করে শান্তি নেমে আসবে। টু ওয়্যার দ্য ক্রিকেট সিংস, যেখানে ঝিঝি পোকা গান করে। আমরা ঝিঝি পোকার ডাক বলি, তা কবি বলেছেন না, ঝিঝি পোকা গান করেন। অ্যান্ড লিভ অ্যালোন ক্রিকেট সিংস অ্যান্ড দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার, মধ্যরাত আলোয় ঝলমল করবে। মধ্যরাত তো আলোয় ঝলমল করে না, কবি মানে এত আনন্দে থাকবেন, তার চারিদিক মনে হবে আলোকিত। অ্যান্ড নুন এ পার্পল গ্লো, এবং দুপুরবেলা তিনি বেগুনি রঙের আভায় উদ্ভাসিত দেখবেন সেই আকাশকেই। অ্যান্ড ইভিনিং ফুল অফ লিনেট সং, এবং সন্ধ্যেবেলা লিনেট একটি গায়ক পাখি, সেই পাখির গানে আকাশ, বাতাস, পরিবেশ সব ভরে থাকবে। এবার তৃতীয় স্ট্যাঞ্জায় বলছে, আই উইল রাইজ অ্যান্ড গো নাও, আমি আবার তিনি রিপিট করছেন প্রথম লাইন,
প্রথম স্ট্যাঞ্জার প্রথম লাইন এবং তৃতীয় স্ট্যাঞ্জার প্রথম লাইন একই। তিনি আবার যেতে চাইছেন, ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, সব সময়, দিনে রাত্রে, যখন তার ইচ্ছে হবে। আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর, তিনি শুনতে পাচ্ছেন হ্রদের ওই যে দ্বীপের চারপাশে যে জল আছে, যে হ্রদ আছে, তার মৃদু তরঙ্গ যে পাড়ের সাথে এসে জলগুলো ধাক্কা খাচ্ছে এবং তার একটা সুরের মূর্ছনা তৈরি হচ্ছে, যা কবিকে খুব আকর্ষণ করে। কবির এই আওয়াজটি খুব ভালো লাগে। ওয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়েজ, আমি যখন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, ফুটপাথের উপর দাঁড়িয়ে থাকেন, অন দ্য পেভমেন্টস গ্রে, ধূসর, ধূসর লাইফলেস বোঝাতে চেয়েছেন, যাতে প্রাণ নেই। আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্টস কোর, আমি আমার হৃদয়ের একদম অন্তর থেকে, একদম গভীর জায়গায় থেকে এই শব্দ শুনতে পাই। কিসের শব্দ? সেই যে ইনিসফ্রি দ্বীপের চারপাশে যে জল, সেই জলের তরঙ্গ। এখানে কবি তার ভালো লাগাকে, ইনিসফ্রি দ্বীপ, তার প্রাকৃতিক পরিবেশ, তাকে ঘিরে থাকা যে প্রাকৃতিক অনুষঙ্গ, সেইগুলোকে তিনি খুব পছন্দ করেন এবং সেই পছন্দের জায়গা থেকেই তিনি কবিতাটি লিখেছেন এবং নাম দিয়েছেন দ্য লেক আইলস অফ ইনিসফ্রি। অ্যাকচুয়ালি it is the lifelong longing for William Butler Yeats. কারণ এটা সত্যিই তো, the people we live in urban areas, we miss all the things the poet describes here. তিনি এখানে কী কী বর্ণনা করেছেন দেখো, আমরা দেখি। একটা a small cabin made of earth and bamboo, শহরে পাওয়া যায় না। বিনস রো পাওয়া যায় না শহরে। হানি বি, আমরা আরবান লাইফে একদম অভ্যস্ত নই। এবং বাজিং অফ দ্য বিজ, এবং আমরা এখানে এরকম একটা সকালও পাই না যে সকালটা মনে হয় তিনি তুলনা করেছেন ঘোমটার সঙ্গে, ভেলস বা ওড়না, যার ওখান দিয়ে শান্তি নেমে আসবে। এত আওয়াজ, মানে টু অফ বিনস অ্যান্ড ডেন্স অ্যান্ড বাসলস শহরে, সেখানে এরকম শান্তি সম্ভবই নয়। এবং এখানে উই ক্যান নট হিয়ার ক্রিকেট সং। এখন একই সঙ্গে মধ্যরাতে মিডনাইট লাইটের যে কথা বলেছেন, সেটা তিনি দ্য লাইট অফ দ্য স্কাই বলেছেন, নট দ্য লাইট অফ দ্য আরবান অর সিটি লাইফ। অ্যান্ড দ্য পার্পল গ্লো, দুপুরবেলার হি সেজ অফ পার্পল গ্লো, দিস ইজ অলসো অ্যান impossible sight. It is a very unnatural sight in a city life. And moreover, the linnet song, তিনি বলেছেন, an evening full of linnet song. This is also an impossible to hear and see the sight of linnet singing around us in the urban life. আর কি বলেছেন? উনি বলেছেন যে সেই he says of the lapping sound of the water of the lake around the Innisfree, that is also unnatural in city life. But these are the sound of the heart of the poet. Though he is confined and he lives in a lifeless city, where he misses all the things he describes here, but all the time he hears the song of the Innisfree, the song of the water, the song of the bird, and each and everything he describes in the poem. The Isles of Innisfree, it is a symbol of peace, শান্তির প্রতীক, simplicity, সহজ সরল জীবনযাপনের প্রতীক, and spiritual refuge and shelter, আত্মার শান্তি. It is a spiritual refuge. Lake Isles of Innisfree is not a simple island as we describe an island or seas fill of an island. It is a spiritual refuge or shelter of poet. He also says more things. Actually, the theme of the poem is that the poem escapes from modern life
urban life, lifeless city life, the chaos, the deans and bustles, and return to nature. Nature is a place of deep peace and healing. The irritation he experiences in the city life, it is healed in the Lake Isles of Innisfree, or in other words, on the lap of the nature. Actually, imagination and memory carry him there. Imagination and memory carry him there. The imagination of Lake Isles and the memory, probably of his childhood, probably of his youth. Innisfree, আমি আগে বললাম, Innisfree is a spiritual refuge or shelter. It also symbolizes the inner peace. The cabin, it is not a simple cabin. It is that, along with the Lake Isles of Innisfree, that cabin is also the spiritual refuge of the poet W.B. Yeats. The cabin. The bees and the sound of the lapping of the water of the lake has a harmony that gives him peace, that gives him merriment. And along with the linnet song, other sound of the nature is the song of the nature to the poet, and that he longs for. On the other hand, the city pavement where he stands, he hears the song of the lapping of the water of the Lake Isles of Innisfree, symbolizes artificiality, confinement, lifelessness, emptiness of spiritual feelings. These are the features of the urban life, city life, the life that poet hates, and the poet does not enjoy it. So he, time to time, or day or night, he says that for always day and night he wants to visit the Lake Isles of Innisfree and have a mental peace. তাহলে এই কবিতাটা একটা অসাধারণ কবিতা, যে কবিতাটা আমাদের আমরা বলতে পারি আমাদের একটা দিশা দেখিয়েছে. He paves a way. If we want peace of mind, we can have, but we can search our Lake Isles of Innisfree. Actually, Lake Isles of Innisfree varies from man to man. So we have to search our Lake Isles of Innisfree and go there day and night and have our mental peace. And there is also a philosophical question in the poem. It is a lifelong tension. It is a lifelong struggle. It is a lifelong tension and struggle between spiritual and material world. We always have a spiritual, we always have a inner conflict between the spiritual and material world. But in reality, and at the end of the day, or in a special moment, we always keenly long for this Lake Isles of Innisfree, or on the lap of the nature we can heal our discontent and irritation of the city life, the lifeless city life.
This is what W.B. Yeats says in this, The Lake Isles of Innisfree.